প্রিমিস বেবি। আরে আরে ছাড়ো আমাকে, তুমি এগুলা কি করতেছো? আচ্ছা প্রিমিস, তুমি নাকি 5 লাখ টাকার লটারি পাইছো, এটা কি সত্যি? হ্যাঁ, আমি 5 লাখ টাকা লটারি পাইছি, কিন্তু আমার মনে হয় না তোমার এই ব্যাপারে কোনো লেনাদেনা থাকতে পারে। প্রিমিস মনে মনে বুঝতে পেরে যায় আসলে সুনয়রা এখন কেন তার কাছে এসেছে। তার এই ব্যবহার দেখে প্রিমিস মনে মনে হাসতে থাকে। প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে টাকার জন্য মানুষ এত পাগল হতে পারে। প্রিমিসের মুখে এত কড়া কড়া কথা শুনে সুনয়রার মন ভেঙে যায়। প্রিমিস তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। সুনয়রা মনে মনে ভাবছিল এত সহজে প্রিমিসকে এখন আর গলানো যাবে না। আরে তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে গেছো আমরা এর সাথে কত সুন্দর মুহূর্ত কাটাইছিলাম? আমাদের দুইজনের কত সুন্দর একটা রিলেশন ছিল। তুমি যদি এই কথাগুলা 5 লাখ টাকা পাওয়ার আগে বলতা, তাহলে আমি তোমাকে হাসতে হাসতে সমস্ত টাকা তোমার কাছে দিয়ে দিতাম। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, কিন্তু এইবার আমি আর বলত হব না। আমাকে এই কথাটা বলার জন্য, এমনকি বোঝানোর জন্য অনেক ধন্যবাদ যে তুমি আমার ভালোবাসা না, আমার টাকার প্রয়োজন। আর তোমাকে যতই টাকা দেওয়া হোক না কেন, তোমার কাছে টাকার প্রয়োজন কোনোদিনই শেষ হবে না। প্রিমিসের কথা শুনে সুনয়রা একদম নিস্তব্ধ হয়ে যায়। প্রিমিসের অনেক দিনের ইচ্ছা ছিল তাকে এই কথাগুলা শোনাবে, কিন্তু সে এগুলা বলতে পারেনি। এগুলা প্রিমিসের মনে এতদিন জমেছিল, যেটা সে এখন বের করলো। এরপর প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। সেটা দেখে সুনয়রার অনেক খারাপ লাগতে থাকে। তার এটা ভেবে খারাপ লাগতেছিল না যে তার সাথে প্রিমিসের ব্রেকআপ হয়ে গিয়েছে। তার খারাপ লাগছিল এর জন্যই যে সে প্রিমিসের সাথে থাকলে এই 5 লাখ টাকা সে এখন উড়াতে পারতো। প্রিমিস যখন চলেই যাচ্ছিল তখন সে ভাবে আজকে যদি সে এই চান্স ছেড়ে দেয় তাহলে সে আর কোনোদিন প্রিমিসকে পটাতে পারবে না। প্রিমিস দাঁড়াও দাঁড়াও, শুইনা যাও, আমার একটু কথা আছে। আজকে যাই হয়ে যাক, প্রিমিসকে যেতে দেওয়া যাবে না। যেভাবেই হোক প্রিমিসকে বুঝাতেই হবে। তার সমস্ত মান সম্মান পেছনে রেখে আবারও সে প্রিমিসকে বোঝানোর চেষ্টা শুরু করে দেয়। সে প্রিমিসের এই 5 লাখ টাকা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না, তাই সে আবার প্রিমিসের কাছে যায়। প্রিমিস তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আগের মতো নাই। আমি যেই প্রিমিসকে ভালোবাসছিলাম তুমি সেই প্রিমিস না, তুমি এখন অনেক রুড হয়ে গেছো। প্রিমিস কোনো উত্তর দেয় না। সে সুনাইরার এই কথাগুলো সহ্য করতে পারছিল না। আর সুনাইরা যখন বুঝতে পারে প্রিমিস কোনোভাবেই মানবে না, তাই সে তাকে মানানোর জন্য বলে, প্রিমিস আমি তোমার সাথে এর জন্য ব্রেকআপ করছি যাতে আমার জন্য তোমার কোনো ক্ষতি না হয়। আমি এগুলো শুধু তোমার ভালোর জন্য করছিলাম। প্রিমিসের মন গলানোর জন্য সে মুহূর্তের মধ্যে একটি গল্প সাজিয়ে ফেলে। সে প্রিমিসকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য নতুন নাটক শুরু করে। প্রিমিস কিছুই বলে না, সে শুধু চুপচাপ শুনছিল। প্রথমে আমরা যখন একসাথে ছিলাম তুমি আমার জন্য অনেক মেহনত করতা। তুমি আমার জন্য কসমেটিক কিনে আনতা, জামা কাপড় কিনে আনতা, আমাকে গিফট দিতা, খাইতে নিয়ে যাইতা, ঘুরাইতে নিয়ে যাইতা। আমি জানি এগুলো করতে তোমার অনেক কষ্ট হইতো, তাই আমি রাসেলের আব্বুর কোম্পানিতে জব শুরু করি। আর এর জন্য আমি মনে করছিলাম আমি তোমাকে সময় দিতে পারবো না, আর এগুলো ভেবে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। সত্যি সত্যি কি তুমি এর জন্য আমার সাথে ব্রেকআপ করছো? তোমার কি এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? তা না হলে আমি কেন তোমাকে রাইখা অন্য কারো কাছে যাব বলো? সুনাইরার এই কথা শুনে প্রিমিসের মন একটু নরম হয়ে যায় দেখে সুনাইরার কনফিডেন্স আরো বেড়ে যায়। এরপর সে প্রিমিসকে আরো পটানোর জন্য বলে, প্রিমিস এখন আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে মানে আমাদের কাছে এখন 5 লাখ টাকা আছে। এর জন্য তোমার আর আমার এখন কোনো কাজ করা লাগবে না, আর নাই বা আমাদের টাকার প্রয়োজন আছে। সো গাইস, এরপর কি হয় বা ফুল ভিডিওটা আপনারা কিভাবে পাবেন? আপনারা ইউটিউবে গিয়ে দিবস গেমিংকে সার্চ করেন, তাহলে কিন্তু এই ভিডিওর ফুল ভিডিও পেয়ে যাবেন। ইভেন নেক্সট যে পার্টগুলো আসবে সেগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো ইউটিউবে গিয়ে সার্চ করুন দিবস গেমিং আর ভিডিওটা দেখে আসেন।